আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা জিনিস, এটা হচ্ছে মুড়ি মাখা। যারা ওজন কমাইতে চান, যে কোনো এক বেলার খাওয়ার বাদ দিয়ে, মানে রাত অথবা দুপুরে এইভাবে যদি মুড়ি মাখায় খান, আপনি ওজন কমাইতে সহায়তা করবে। ওই বেলায় কিন্তু এটা ছাড়া অন্য কোনো কিছু খাবেন না, যদিও খাওয়ারটা খুব মজার। যারা ওজন কমাইতে চান এবং মুড়ি মাখা মুড়ি ভাজা পছন্দ করেন, এভাবে বানায় দেখতে পারেন। এই জন্য এখানে লাগবে, মাপটা খুব ইম্পর্টেন্ট, এখানে লাগবে আমি নিয়েছি পেঁয়াজ, শসা, টমেটো, তিনটা মিলে 100 গ্রাম। এখানে আছে ছোলা, কাঁচা ছোলা, ছোলা বুট যেটা আর কি, এগুলো হচ্ছে 15 গ্রাম। আর এখানে হচ্ছে বাদাম 15 গ্রাম। ছোলাটা আপনাকে কার্বোহাইড্রেট দিবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর বাদামটা দিবে ফ্যাট। এখানে আছে পনির, আমি আমাদের দেশি পনিরগুলো নিছি, যে কোনো ধরনের চিজ আপনারা ব্যবহার করতে পারেন। পনির হচ্ছে 30 গ্রাম। তো খেয়াল রাখবেন, পনির 30 গ্রাম, বাদাম আর ছোলা 15 গ্রাম করে, আর সবজি এগুলা তিনটা, শসা, টমেটো আর পেঁয়াজ, মোট 100 গ্রাম। আর এখানে হচ্ছে 20 গ্রাম মুড়ি। এখন এই মুড়ির সাথে এই সবগুলা দিয়ে মেখে নিতে হবে। এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। আমি এর সাথে লবণ হিসাবে একটু বিট লবণ ব্যবহার করতেছি, এতে টেস্টটা বাড়বে আর একটু মিনারেল পাওয়া যাবে। আর সামান্য একটু চাট মশলা অথবা চটপটির মশলা। এখন এটাকে মিলাই নিলেই হয়ে গেল। প্রথমে সবগুলো অল্প অল্প মনে হলেও মিলানোর পর কিন্তু অনেকগুলাই হয়ে যায়। চাইলে মুড়ি আপনারা আরো গ্রাম 5 বাড়ায় নিতে পারেন, খুব বেশি নেবেন না, বাস হয়ে গেল। দারুণ মজার মুড়ি মাখা। চাইলে এর সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন, ভিটামিন সিটা পাবেন। আপনাদের আমি একটু প্লেটে বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার মুড়ি মাখা। পেটটা ভরে খেয়েও ওজন কমানোর জন্য খুবই মজার একটা আইটেম। যে কোনো এক বেলার খাবারকে স্কিপ করে এইটা খান, দুপুরে কিংবা রাত্রে। পেটটাও যেমন ভরবে, শরীরও কন্ট্রোলে রাখতে পারবেন। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ফাইবার, যা যা দরকার সমস্ত কিছু আছে, একদম কমপ্লিট একটা মিল। তো যারা মুড়ি খাইতে পছন্দ করেন আর একই সাথে ওজন কমাইতে পছন্দ করেন, এইভাবে বানায় তামাতাম করে খেয়ে ফেলান, মজাও পাইবেন, ওজনও কমবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।